মোহনাতে অনেক মজা করার পরে এদিকে দেখো সুমি ভাইয়ের জন্য রেড কালারের একটা চশমা পছন্দ করে নিল, নিজের জন্য দেখো একটা পছন্দ করে নিল। তারপরে দেখো আমরা সবাই চলে এসেছি মন্দিরে, এখন আমরা মন্দিরে ঢুকবো। আমরা মন্দিরে চলে এসেছি, এখন আমরা মন্দিরে ঢুকবো। কত সুন্দর তিলক চন্দনে সেজে নিয়েছি, তাই না? দারুণ লাগছে বলো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে সবাই মিলে মন্দিরের পথে চলেছি। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানো যে কয়েকদিন আগেই আমি পুরীর জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসেছি। তো পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে দীঘার মন্দিরের তো অনেক তফাৎ রয়েছে, তবে এই মন্দিরের সব থেকে ভালো লেগেছে আমার এই পদ্ম পুকুরটা। পদ্ম ফুলগুলো যেভাবে ফুটে উঠেছে তাতে তো মনে হচ্ছে আমাদের রাজ্যের ভবিষ্যৎ এইভাবে ফুটে উঠবে। এই ব্যাপারে তোমাদের কি মনে হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ছেলে তো আমার মন্দিরে এসে বন বন করে ঘোরা শুরু করে দিয়েছে। যাই হোক, প্রথমবার জগন্নাথ মন্দিরে ঘুরতে এসে কিন্তু বেশ ভালোই লাগলো। আর মন্দিরের ভেতরে জগন্নাথকে দর্শন করে তো মনটাই ভালো হয়ে গেল। আমরা তো জগন্নাথ দর্শন করে পূর্ণ করেই ফেললাম, এবার তোমাদের পালা। তোমরা কবে আসছো এই দীঘার জগন্নাথ মন্দিরে সেটা কিন্তু অবশ্যই জানিও। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু সরাসরি এখানে চলে আসলাম চন্দনেশ্বর মন্দিরে। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, কত দূর দূর থেকে লোক কিন্তু এখানে জল ঢালতে আসে। আমাদের তো শেষমেশ চন্দনেশ্বর বাবার দর্শন হয়ে গেল। এখানে আসলে তোমাদেরও মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে।